এখানেই দাফন করা হবে আপসীর নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এখানে রয়েছে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ বেগম খালেদা জিয়ার স্বামী। তার কবরের পাশেই সমাহিত করার সিদ্ধান্ত নিয়েছে বেগম খালেদা জিয়াকে। এই জায়গাটিতে আগামীকাল বাদ জোহর নামাজের পরে মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তী সময়ে তাকে এখানে নিয়ে এসে সমাহিত করা হবে। দর্শক, পুরো জায়গাটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে, কেননা এই জায়গাটির নিরাপত্তাটা খুব জরুরি। কারণ এখানে কবর খোঁড়ার যে কাজ, সেটির জন্য নির্ধারিত জায়গা কিন্তু নির্ধারণ করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি সকালে এখানে তারা এসে মাপ নিচ্ছিলেন যে জায়গাটিতে তাকে সমাহিত করা হবে এবং সেই জায়গাটিতে মাপ নেওয়ার পরবর্তীতে এখনও কিন্তু কবর খোঁচা শুরু হয়নি, তবে তারা কিন্তু নির্ধারিত জায়গা নির্ধারণ করেছে এবং সেই জায়গাটির কেন্দ্র করে আশেপাশে ব্যাপক পুলিশ সদস্য থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা এই জায়গাটির নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যে এই জায়গাটিতে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে পুরো জায়গাটি ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা এবং ভিতরে আসলে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। তবে আমরা দেখেছি যখনই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, দলের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এই জিয়ার মাজারে এখানে ছুটে আসছেন এবং তারা সকলেই এই জায়গাটিতে এসে এখানে অশ্রুসিক্ত নয়নে তারা কথা বলছেন এবং তারা বলছিল যে এই জায়গাটিতে যেহেতু তাদের প্রিয় নেত্রী, যিনি দেশের জন্য কখনোই আপোষ করেননি, সেই নেত্রীকে এখানে যেহেতু দাফন করা হবে, সেক্ষেত্রে তারা এই জায়গাটিতে আসছেন এবং অনেকেই ভারাক্রান্ত হৃদয়ে এই জায়গাটিতে এসে তাকিয়ে আছেন যে এখানেই তাদের প্রিয় নেত্রীকে সমাহিত করা হবে। আমাদের মনোবলটা অনেক ক্ষতি হয়েছে, দেশের ক্ষতি তো হয়েছেই। আসলে এরকম নেত্রী আসলে আমাদের পাওয়া খুব মূল্যবান জিনিস, যা হারিয়েছি তা কখনো পাবো না। দেখেন, তারেক রহমান একবার দেখেন ওনার বাবাকে যুদ্ধের পরে হারিয়েছে, দেশ স্বাধীন করার পরে এত দেশের সৌন্দর্য সময়ে তার বাবাকে হারিয়েছে, তারপর ওনার আদরের ছোটো ভাইকে হারিয়েছে, আজ ওনার মাকেও হারিয়ে ফেললো। তো আজ যে দেশের কান্দিলগঞ্জে তার মা এত তার আপন ছিল যে মার আশায় ভরসা বনপ্রদে যে হারিয়ে ফেললো, তার আমাদের আর কিছু বলার কি আছে। তার আমাদের খারাপ লাগতেছে তার বাবা মা হারার পরে, আর তার কেমন লাগবে বিষয়টা এরকম। আর আমরা দেশবাসীর কাছে যে আশা করি, সর্বোচ্চ দেশবাসীর কাছে যে সবাই যাতে তার জন্য দোয়া করে, তাকে যাতে জান্নাতে উচ্চ মুকাম দান করে। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন দেশনেত্রী, উনি চলে যাওয়াতে দেশের 18 কোটি মানুষের আজকে মর্মাহত এবং আমাদের দেশের যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি যে ভূমিকা রেখেছে, ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দিক নির্দেশনায় উনি চলেছেন। কিন্তু আমাদের যে ক্ষতিটা হলো, এটা অপূরণীয় ক্ষতি, এটা আসলে পূরণ করা কখনো সম্ভব না। তাই আজকে আমরা সবাই মর্মাহত। সেই জন্য আজকে এই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মাজার সংলগ্নে তার আগামীকালকে দাফন হবে। সেই জায়গাটা দেখার জন্য আসছি, এটা মনের ইয়ের থেকে আসছে। অফিসে আমি একটা চাকরি করে অফিসে থাকার মতো আর অবস্থা ছিল না, তাই এখানে এসে পৌঁছাইছে। তো আমি দোয়া করি এবং দেশবাসীর কাছে সবার কাছে আহ্বান জানাই, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। দর্শক, আপনারা শুনছিলেন যে প্রতিটি মানুষ এখানে যারা ছুটে আসছে তারা সকলেই দোয়া করছে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানিত স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করে, এমনটা কিন্তু তারা বলছিল।